আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবারের দিন, নামাজ পড়তে যাব। তো নামাজ পড়তে শর্টকাট রাস্তা বেছে নিয়েছি, এভাবে যেতে হবে, কিছু করার নেই। তো রাস্তা খারাপ হলেও তারপরে যেতে হবে। তো রাস্তা প্রচণ্ড জোরে জোরে গাড়ি আসে, তো একটু দৌড় করে নিলাম। সামনে দেখতে পাচ্ছেন দেশি ভাই দুইটা আছে, ওরাও যাবে নামাজ পড়তে, কিন্তু দাঁড়িয়ে আছে গাড়ি ঘোড়ার জন্য। তো খুবই জোরে জোরে এখানে গাড়ি যায়। শর্টকাট রাস্তা দিয়ে যাইতে লাগলে এই একটা সমস্যা, কারণ এই রোডটুকু পার হলেই সামনে মসজিদ। তো কিছু করার নেই, এইভাবে যেতে হবে। অনেক বাংলাদেশি ভাইরাও যাচ্ছে এইভাবে। তো অনেক জোরে জোরে এই রোড দিয়ে গাড়ি চলে, দেখতে পাচ্ছেন এই কারটা যাচ্ছে অনেক জোরে, মোটরসাইকেলও অনেক জোরেই যাচ্ছে। তো কিছু করার নেই, এমনি দৌড় দিয়ে যেতে হবে, কারণ এই রাস্তাটুকু পার হলেই সামনে মসজিদ। আর একটু সামনে গেলেই মসজিদ, দেখা যায় চারপাশটা খুবই সুন্দর। তো আজকে সময় কম ছিল জন্য মসজিদের পিছন সাইড দিয়ে ঢুকলাম। তো অনেক দেশি ভাইরা যাচ্ছে সামনে দিয়ে, পিছন সাইড দিয়ে। যাই হোক, পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওযুখানা এবং টয়লেট একসাথে। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ওখানে দেখি ছোট বাচ্চা আছে, যাই হোক মনে হয় ওযু করছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি মসজিদ পেয়ে গেলাম। Rasulullah sallallahu alaihi wasallam berubah total karena la ya'rifuna wa la na'rifu. Seorang Nabi tidak pernah mengenal kami dan kami tidak আলহামদুলিল্লাহ, ফাইনালি নামাজ শেষ করে বের হলাম এবং মসজিদটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং এই যে যাওয়ার পথে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর ফুল ফুটে আছে, খুব মনোমুগ্ধকর একটি পরিবেশ। আর এইটাই হচ্ছে সেই যাওয়ার পথ। আর আমার চারপাশে যত লোকগুলো দেখতে পাচ্ছেন, দেখা যায় 90% সবাই বাংলাদেশি এবং বিভিন্ন ভিনদেশি। তারা বিভিন্ন সেক্টর থেকে নামাজ পড়তে এসেছে। যাই হোক, মসজিদ থেকে বের হয়ে আসলাম বাইরে। এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকান। তো নামাজ শেষে বেশিরভাগ মানুষ এই দোকানে সিঙ্গারা এবং বিভিন্ন রকমের আইস, পানি, জুস, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। তো দেখা যায় সেইগুলো সবাই খাইতে ব্যস্ত। তো আমি এগুলোর মধ্যে গেলাম না, আমি বের হয়ে আসলাম। এবং মসজিদটা দেখতে পাচ্ছেন বাইরের থেকে কত সুন্দর লাগছে মসজিদটা, ভিতরে অনেক সুন্দর। ইনশাল্লাহ একদিন সুন্দর করে ভালোভাবে ভিডিও করে দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে, এই মসজিদ থেকে যাওয়ার সময় এই যে মসজিদ কিন্তু আমার পিছনে, কিন্তু সামনের দিকে একটা পার্ক আছে এবং দেখতে পাচ্ছেন সামনে একটি পুকুর, পুকুরের মধ্যে একটা ঝর্ণার মতো কি যেন উঠছে, যেটা হচ্ছে পাইপ উল্টা করে দিলে যেরকম পানি ওঠে আর কি সেই রকম। আর এবং পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বাস্কেটবল খেলে, এবং এইটা ওই যে ওইখানে সামনে দেখতে পাচ্ছেন টুপরি ঘরের মতো কি যেন আর কি, যাই হোক নাম জানি না। আর এটাতে ছেলেপেলেরা দুলনা খেলে। আর এটা হচ্ছে ডলফিন মাছ। আর বিশেষ করে এই জিনিসটা এখন উঠলাম না, অনেক লোকজন আছে হয়তো বা কিছু খারাপ বলবে। এটা হচ্ছে নৌকা, স্পিরিনের নৌকা। আর খুব সুন্দর একটি পরিবেশ। আর পানি দেখে তো আমার একদমই ভালো লাগছে না, কারণ মনে হচ্ছে যে পানির মধ্যে লাফ দিয়ে দিই, গোসল করি। কিন্তু আসলে এই পানির মধ্যে গেলে হয়তো বা আমি ভালোভাবে ফিরতে পারবো না, কারণ এই পানির মধ্যে কুমিরের সমান অনেক বড় বড় সাপ পাওয়া যায়, যেগুলা হয়তো বা আমাকে খেয়ে ফেলতে পারবে এরকম। ওমা, সামনে দেখি গাছের মধ্যে কি যেন ঝুড়ির মতো বাঁধা আছে, জানি না এটা কি। যাই হোক, পুকুরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং আমি আছি খানকা ঘর, যেটা বাংলাদেশ আঞ্চলিক ভাষাতে বলে খানকা ঘর আর কি। এখানে অনেক সুন্দর করে একটা খাট পেরে দেওয়া আছে। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন। তো এটা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।